ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছে, আবার ইয়াবার সে গ্রহণ করতেছে প্রিজন ভ্যানে বসে বসে, আবার প্রশাসনই হচ্ছে তাকে সেই ইয়াবাগুলো সাপ্লাই দিচ্ছে। 2015 সালে হাসিনার আমল, তখন স্বৈরাচার আমল ছিল, ফ্যাসিবাদের আমল, তখন কারাগারে ছিলাম কাশিমপুর 4 হাই সিকিউরিটিতে। আমাদেরকে যখন কারাগারের প্রিজন ভ্যানে কোর্টে নিয়ে আসা হতো পুরান ঢাকায়, তো আনার সময় আমরা দেখতাম যে গাড়িতে ইয়াবা সেবন সহ বিভিন্ন মাদক গ্রহণ করতো। একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ইয়াবা গ্রহণ করছে, যে ভাই এই ইয়াবা যে আপনারা নিচ্ছেন এটা নিলে কি হয়, বা এটা খেলে কি হয়? তো তিনি আমাকে বললেন যে আপনি একটু খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা খেলে কি হয়। তো বললাম যে ভাই আমি তো শিবির করি, কোনো কারণে এটা খেলে বা বাইরে জানলে তো ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি একটু বলেন। অনেক পিড়াপিড়ির পর তিনি বললেন যে ভাই এটা যখন আমি নেই গ্রহণ করি, তো তখন আমার সামনে বাংলাদেশ না, শুধুমাত্র পৃথিবীর কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেই সামনে থাকুক, কাউকে ভাই কিছু মনে হয় না, নিজেকেই আসলে সবকিছু মনে হয়। তো পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো এখন মানে অ্যারেস্টেড অবস্থায় আছেন, আপনাকে এই ইয়াবা দিল কিভাবে, কে দিল? বললেন যে ভাই এই যে পুলিশ যারা আমাদেরকে গাড়িতে ওঠানামা করায় এরা আমাদেরকে দিছে। তাই বললাম যে এরা কোথায় কি পাইছে? বলছে ভাই আমি যে ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছি, আমার কাছ থেকে যে ইয়াবা পিসগুলো পাইছে এগুলো মূলত ওরা তখন রেখে দিছে, আর এখন একটা দুইটা করে করে আমাদের কাছে বিক্রি করে। তো এই হলো আমাদের বাংলাদেশের একটা চিত্র। আমি বললাম ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছে, আবার ইয়াবার সে গ্রহণ করতেছে প্রিজন ভ্যানে বসে বসে, আবার প্রশাসনই হচ্ছে তাকে সেই ইয়াবাগুলো সাপ্লাই দিচ্ছে। তো এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং। এবং বাংলাদেশে গতকালকে সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী একটা তথ্য দিয়েছেন যে 82 লক্ষ মানুষ কোনো না কোনো ভাবে মাদকাসক্ত বা মাদক গ্রহণ করে, এবং এর অধিকাংশই হচ্ছে যুবক এবং যারা বেকার। তাহলে আজকে যুবক এবং বেকার শ্রেণী যারা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, আজকে কিশোর গ্যাং নিয়ে আপনি অনেক কথা বলতেছেন, গলা ফাটাই ফেলতেছেন, কিন্তু মাদক যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে অপরাধগুলো আসলে নিয়ন্ত্রণে আসবে না। এই জন্য যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এই দায়িত্বটা ওনার বিভাগের মধ্যে পড়ে, কিন্তু দুঃখজনক হচ্ছে ওনাকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। ইবনে মাজার একটা হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 শ্রেণী যারা মাদক প্রোডাকশন করে, মাদক সেল করে, এরপর এটা পরিবহন করে, অথবা হচ্ছে এটা বিক্রি করে, এভাবে করে 10 শ্রেণী যারাই মাদক এবং মদ নেশার সাথে জড়িত, সবাইকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন। এজন্য এই ইসলাম এবং ধর্মীয় চেতনা, নৈতিক চেতনা যত বেশি বৃদ্ধি করা যাবে, আমরা বিশ্বাস করি এই মাদকের যে সয়লাব সেটা বন্ধ করা যাবে।